ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে কোনো ফটো অর্থাৎ ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা অনলাইন থেকেই সহজে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে সেটা সম্পূর্ণ ফ্রিতে করতে পারি। কিন্তু আপনি কি সেটা জানেন যে আপনি আপনার কম্পিউটারে যদি ফটোশপের লেটেস্ট যে সফটওয়্যার সেটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু, এবং আপনার কম্পিউটারে যদি ভালো র্যাম থাকে তাহলে কিন্তু খুব অনায়াসেই অত্যন্ত নিখুঁতভাবে কিন্তু আপনার যে কোনো ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনারা রিমুভ করে নিতে পারবেন। তো লক্ষ্য করুন, আমার স্ক্রিনে লক্ষ্য করুন, এখানে এমনই একটি ছবি আমি রেখেছি। তো এজন্য প্রথমে আমরা কি করব, আমরা শুধু ইমেজের পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এজন্য আমরা একটু কাজ করে নিব, ক্রপ টুলে চলে যাব। ক্রপ টুল থেকে আমরা এখান থেকে একটু ছোট করে নিব, একটু আমরা শুধু ইমেজটাকে সিলেক্ট করে নিব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি যদি একটু উপর দিকে যাই, লক্ষ্য করুন এখান থেকে রিসাইজ বক্স, যে এখানে রিসাইজ বক্স আছে, এখানে এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। এক কথা, একটু নিচের দিকে যান, তারপরে এইভাবে সিলেক্ট করে নেবেন, সুন্দরভাবে সিলেক্ট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে ঠিক চিহ্ন, এখানে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার আমাদের মূল উদ্দেশ্য কি, যে এই যে ছবিটা রয়েছে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে সম্পূর্ণ রিমুভ করা। তো এই জন্য আপনি কি করবেন, আপনারা এখান থেকে একটু নিচের দিকে আসেন। প্রিয় শিক্ষার্থী, আপনারা কুইক অ্যাকশন লক্ষ্য করুন, কুইক অ্যাকশন এরকম একটি লেখা দেখতে পাবেন। সেক্ষেত্রে এই ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় আমি মুভ টুলে ক্লিক করলাম, অর্থাৎ এটা এই ছবির লেয়ার হলো এটা। এমত অবস্থায় এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর একটু সময় নেবে। আমি তো পূর্বেই বলেছি যে আপনার কম্পিউটারের ক্যাপাবিলিটি যত ভালো হবে তত বেশি নিখুঁতভাবে এখানে কাজ করবে। তো আমার এখানে আমার কম্পিউটারের র্যাম কিন্তু অনেক কম, তো এজন্য কিন্তু আমাদের এখানে এত দেরি হচ্ছে। তো লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমার এখানে কত সুন্দরভাবে কিন্তু এখানে ইমেজটা কিন্তু, অর্থাৎ ইমেজের পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখানে লেয়ার প্যানেলে আপনারা বিষয়টা দেখতে পাচ্ছেন। তো এমন অবস্থায় আপনি এখানে ফাইলে ক্লিক করবেন, এখান থেকে সেভ অ্যাজ, এবং আপনি কি করবেন, আপনি এখান থেকে সেভ অ্যাজে ক্লিক করার পর যে উইন্ডোটা আসলো আপনি ডেস্কটপ সিলেক্ট করে দিবেন। এখান থেকে ডেস্কটপ, তারপরে এখান থেকে সেভ অ্যাজ টাইপ থেকে আপনি পিএনজি সিলেক্ট করে দিবেন। এখানে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, সমস্যা নাই, আমি ইমেজ লিখছি। এবার আপনি ডেস্কটপ সিলেক্ট থাকা অবস্থায় এখানে ফাইল নেমটা দেখে নেবেন, সেভ অ্যাজ টাইপ যথারীতি পিএনজি, সেভে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার ডেস্কটপ পুনরায় সিলেক্ট করুন। যদি এরকমটি সমস্যা হয় তাহলে আপনারা, আমি এখানে আপাতত যে কোনো একটি নাম দিয়ে সেভ করছি। এবার পুনরায় এখান থেকে পিএনজি সিলেক্ট থাকা অবস্থায় এখানে সেভে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু আমার কম্পিউটারের ডেস্কটপে কিন্তু ইমেজটা সেভ হয়ে গেল। এবার এরকম যদি একটা বক্স আসে তাহলে ওকেতে ক্লিক করবেন। এবার লক্ষ্য করুন এটা কিন্তু সেভ হচ্ছে। এখন আমরা একটু ডেস্কটপে যাব আমাদের কম্পিউটারে, দেখি এটা সেভ হয়েছে কিনা। লক্ষ্য করুন ইমেজটা দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, লক্ষ্য করুন এখানে কিন্তু ইমেজটা বড় হয়ে দেখাবে। লক্ষ্য করুন ইমেজটা বড় হয়ে দেখাচ্ছে, কিন্তু এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো আশা করি আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের অনেক ভালো লাগছে। যারা ফটোশপ নিয়ে কাজ করেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে খুবই চিন্তায় আছেন, তারা কিন্তু অনায়াসেই এই ফটোশপের লেটেস্ট ভার্সনের মাধ্যমে কোনো ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।